আজ সকালের আমার ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই হয়তো ভাবছেন এটা আবার কি, গরুর গাড়ির হেডলাইট, সেটা কি হয়? আচ্ছা, আমি আপনাদের বলছি, পুঁই শাকের ক্যাশ মেমো হয়, কিংবা ধরুন জাঙ্গিয়ার বুক পকেট, অথবা আরশোলা পাখি, কোনোটাই হয় না। কিন্তু তাহলে আমি কেন এই গরুর গাড়ির হেডলাইট নামটা দিলাম? কারণ আজকের আলোচনার বিষয় অনেকটা সেই রকম। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে হাজির হলাম। গতকাল তৃণমূল কংগ্রেসের, এখন তৃণমূল কংগ্রেস বললে অনেকেই বলবেন, আমার এক পরিচিত ভাইয়ের মতন তিনি আমাকে যেমন সেদিনকে বলছিলেন যে তৃণমূল কংগ্রেস নাকি এখন দুলালের তাল মিছরির মতন, অর্থাৎ ছাপ দেখে চিহ্ন দেখে কিনতে বলেছে। কে আসল তৃণমূল সেটাই বোঝা যাচ্ছে না। পার্লামেন্টের কথা আসছি, তার আগে বলি, বিধানসভায় ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলনেতা করে ৫৮ জন বিধায়ক তারা পরিষদীয় দল গঠন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত শোভনদেব চ্যাটার্জি বাদ। আচ্ছা, দ্বিতীয়ত দেখুন, এই পার্লামেন্ট, আপনাদেরকে বলে রাখি প্রসঙ্গক্রমে, পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা এই মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ এই মুহূর্তে ৪২ জন। এই ৪২ জনের মধ্যে ইতিমধ্যেই ২২ জন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার মধ্যে লোকসভা আছে, রাজ্যসভা আছে, তারা এই ঐক্যমতে পৌঁছেছে যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানবেন না। লোকসভায় দলীয় নেতা হিসাবে তারা অভিষেককে চাইছেন না, এবং তৃণমূল কংগ্রেসেরও নেতৃত্বের কোনো স্থানে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন না, ঠিক যেভাবে ঋতব্রতরা চাননি। এখন এই ২২ জন যে এমপি, তাদের নেতৃত্ব দিচ্ছেন শুনলাম কাকলি ঘোষ দস্তিদার। তিনি লোকসভাটা দেখছেন, আর রাজ্যসভা দেখছেন সুখেন্দু শেখর রায়। গতকাল আমি শুনলাম আমার কিছু দিল্লির সাংবাদিকদের কাছ থেকে যে পার্থ ভৌমিক, অসিত মাল, তারপরে জগদীশ বসু নিয়া, মানে কুচবিহারের যিনি এমপি, সহ একাধিক এমপি তারা দিল্লিতে হাজির হয়ে গেছেন, এবং তারা এখন দিল্লিতে কয়েকদিন থাকবেন। কাকলি ঘোষ দস্তিদার খুব সম্ভবত আজকে যাচ্ছেন দিল্লিতে, এটাও আমি শুনেছি। এবং তারা আজকে শনিবার আর কালকে রবিবার, এই দুদিনের মধ্যে তারা একটা বৈঠক করবেন। বৈঠকটা কি হবে না, তারাই আসল তৃণমূল এই বলে তারা একটা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত করবেন, এবং ওই ২২টা যা যোগাযোগ চলছে শুনলাম, ওটা হয়তো রবিবারের মধ্যে কি সোমবারের মধ্যে ওটা ২৮-এ পৌঁছে যাবে। এবং কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, এদের নেতৃত্বে একটা টিম তারা গিয়ে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করবেন, ওম বিড়লার সঙ্গে। তো এই রকম যখন অবস্থা, ওই দুলালের তাল মিচড়ির মতন যখন তৃণমূলের অবস্থা, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যেটা, সেটাকে কালীঘাটের তৃণমূল বলা যায়। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, ওদিকে কাকলি ঘোষ দস্তিদার এবং সুখেন্দু শেখর রায়রা যে উদ্যোগ নিয়েছেন, সেটা হচ্ছে মোটামুটি ওরা আসল তৃণমূল। এখন এরা কতদিন এদের জায়গাটা ধরে রাখতে পারবেন সেটা আলাদা কথা, কিন্তু আমি বর্তমান পরিস্থিতিতে বলছি, এই যখন তৃণমূলের সার্বিক অবস্থা, তখন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে একটি মিটিং ডেকেছিলেন, যে মিটিংয়ে তিনি একটি কমিটি করেছেন। কি কমিটি?
না, আঞ্চলিক তৃণমূলের, মাফ করবেন, কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় এবং রাজ্য কমিটি। এখন সর্বভারতীয় কমিটিতে ফেরেববাজ ভাইপোটা রয়েছে, সেই সাধারণ সম্পাদক হিসাবেই রয়েছে, যার প্রতি অনাস্থা তৃণমূলের নির্বাচিত লোকসভা, রাজ্যসভা, বিধানসভার অধিকাংশ সদস্যের, সিংহভাগ সদস্যের বলা যেতে পারে। এখন তৃণমূলের পাঁঠা আগায় কাটবে না পেছনে দিয়ে কাটবে সেটা তাদের ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সম্পাদক করাতে এই বিদ্রোহীদের মধ্যে কিন্তু আরও একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং বেশ কিছু এমএলএ এমপি তারা নাকি আবার, যারা পাঁচিলের ওপর বসে জল মাপছিলেন দলত্যাগ বিরোধী আইনে পড়ে যাতে তাদের পথ খোয়াতে না হয়, তারা কিন্তু একটু উজ্জীবিত হয়েছে, এবং উজ্জীবিত হয়ে তারা কিন্তু নতুন এই বিদ্রোহীদের দলে আস্তে আস্তে ভিড় জমাচ্ছে। এখন এই কমিটিতে অভিষেক ব্যানার্জিকে যেমন সাধারণ সম্পাদক রাখা হয়েছে, পাশাপাশি তার আবার ডেপুটি করা হয়েছে দুজনকে। একজন হচ্ছেন ডেরেক ওব্রায়েন, আর একজন হচ্ছেন দোলা সেন। এই কমিটিতে, আচ্ছা বলুন তো, ডেরেক ওব্রায়েন বা দোলা সেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর কথায় মান্যতা দেবেন এটা মনে হয়? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো মোটামুটি, আমি আগের ভিডিওতেও বলেছি, আপনারা নিশ্চিত থাকতে পারেন এ মাসের মধ্যে, মোটামুটি খুব ভুল যদি না করি, এ মাসের মধ্যে তার শ্রীঘরে ঠাঁই হবে। আচ্ছা, এই কমিটিতে আরও যারা যারা রয়েছেন আমি অবাক হয়ে গেলাম। তাদের মধ্যে যেমন ধরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, এরা হচ্ছে গিয়ে জাতীয় মুখপত্র। আর এই কালীঘাট তৃণমূলের মানে একটা চটিচাটা তৃণমূল, একটা হচ্ছে বালিশচাটা তৃণমূল। আমি চটিচাটা তৃণমূল বা কালীঘাট তৃণমূলের যেমন মুখপত্র কয়েকজনের মধ্যে কুণাল ঘোষ আছে। কুণাল ঘোষ কিন্তু মূল কমিটিতে নেই। এবারে তার আবার কিছু শাখা সংগঠন তৈরি হয়েছে। আচ্ছা, আরও বলে রাখা ভালো যে এই মূল কমিটির মধ্যে আবার অরূপ বিশ্বাসও আছেন, মানে মেসি কাণ্ডে যিনি অভিযুক্ত, মেসি যাকে দেখতে এসেছিলেন যার ফলে গণ্ডগোল হয়েছিল, সেই মেসি কাণ্ডে যিনি অভিযুক্ত, যার নামে এফআইআর হয়েছে, তিনি অসুস্থতার ভান করে এখন লুকিয়ে আছেন, তো উনিও শ্রীঘরে যাবেন। তারপরে ধরুন আপনার কিছু শাখা সংগঠন করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থাকা আইএনটিটিইউসির জায়গায়, সভাপতির জায়গায় সভাপতি করা হয়েছে মলয় ঘটককে, যাকে ইডি বোধহয় 12 বার ডেকেছে, আবার জানি না 13 বারের বার এরপরে ডাকবে কিনা। যুব সভাপতি করা হয়েছে সেই বিখ্যাত সায়নী ঘোষকে। এখন আমি সায়নীর কথা বললেই আপনারা হয়তো কমেন্টে অনেকে লিখবেন লাগাও সায়নী, সেটা লিখতেই পারেন। যাই হোক, যার এখনো পর্যন্ত কোনো দেখা নেই, এবং সম্ভবত তিনিও দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে আমি শুনেছি। আচ্ছা, মহিলা সভানেত্রী করা হয়েছে মালা রায়কে, এবং তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী করা হয়েছে প্রিয়াঙ্কা অধিকারী বলে, হুগলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ বলে পরিচিত একটি বাচ্চা মেয়ে। আমি চিনি না তাকে, নামও শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানাবেন কমেন্ট বক্সে। তো এদের নিয়ে একটা কমিটি হয়েছে। আর মদন মিত্র পেয়েছেন হকার, তার দায়িত্ব। আরে হকারদের পুনর্বাসনের জন্য কালীঘাটের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে ডেপুট করলেন। আরে মুশকিলটা হচ্ছে এখন কালীঘাট তৃণমূলেরই পুনর্বাসন দরকার। হকারদের পুনর্বাসনের জন্য সিআইটিউ আন্দোলন করছে, সিপিআইএম আন্দোলন করছে, বামেরা আন্দোলন করছে। আর এই তৃণমূলের পুনর্বাসনের জন্য তো আর বামেরা আন্দোলন করতে পারবে না। তো এই তৃণমূলের যে আপনার পুনর্বাসন, তার দায়িত্ব কে নেবে তার নেই ঠিক। আবার হকারদের জন্য এতদিন মুখ বুজে থেকে এখন আবার মদন মিত্রকে দায়িত্ব দিয়েছে, অর্থাৎ মদন মিত্র কিন্তু মূল কমিটি থেকে বাদ। এটা অবাক কাণ্ড। তাহলে ফিরহাদ হাকিম, যিনি মিনি পাকিস্তানের স্রষ্টা বলবো না, মানে যিনি মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন, যিনি ওই স্যান্ডো গেঞ্জি পরে
কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন গতকাল পদত্যাগ করেছেন। তো এই স্যান্ডো গেঞ্জি এবং বারমুডা পরে যিনি নারদার টাকা নিচ্ছিলেন, সেই ফিরহাদ হাকিম, তিনি হচ্ছেন বাদ। এখন আমার বক্তব্য এটাই যে এটা একটা গরুর গাড়ির হেডলাইট। এই যে যাদের নাম বললাম, এদের মধ্যে দু একজন কিন্তু ইতিমধ্যেই বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা সেদিকেই তাদের আলটিমেট যেতে হবে বলে তারা মোটামুটি স্থির করছেন। আর এই অরূপ বিশ্বাস, অভিষেক ব্যানার্জি, এদের তো শ্রীঘরে যেতেই হবে। তাহলে মমতা ব্যানার্জি কাদের নিয়ে তৃণমূলের মিটিং করবেন? আর সব থেকে বড় কথা, মানুষ রিজেক্ট করেছে তৃণমূলকে, একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। তো তৃণমূল কংগ্রেসের, মানে আমি বলছি তৃণমূল মানে কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত চেষ্টাই করুন, যত মিটিংই করুন, যতই উনি রাস্তায় নামুন, এমনিতেও ওনার কর্মীদের, নেতাদের সব ডিম থেরাপি চলছে। জয়প্রকাশ মজুমদার, যিনি ওই কচু বনে লাথি খেয়ে পড়েছিলেন, তিনি আবার কালকে ডিমও খেয়েছেন। যাই হোক, এখন এই হচ্ছে অবস্থা, অনেকটা গরুর গাড়ির হেডলাইটের মতন এই কমিটি। তো তাতে কিছু আমার মনে হয় না লাভ হবে। আরেকটা খবর আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তৃণমূলের থেকে মানুষ এখন যে যার মতন পথ দেখতে শুরু করেছেন। এখন কুচবিহার জেলার মেখলিগঞ্জ পুরসভা, সেখানে সংখ্যাধিক্য কাউন্সিলর তারা কংগ্রেসে জয়েন করেছেন, এবং বহু জায়গায় বহু তৃণমূলের কর্মী তারা কিন্তু কেউ আইএসএফের সঙ্গে, কেউ বামেদের সঙ্গে, কেউ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বামেরা এখনও তাদেরকে নেবে কিনা আমি জানি না, বামেদের একটা নীতি আছে। আর কংগ্রেস নিয়ে নিতে পারে, কারণ কংগ্রেসের গর্ভ থেকেই তো তৃণমূলের জন্ম। স্বাভাবিকভাবেই এইটা হচ্ছে আজকে আমার বলার বিষয় ছিল আপনাদের কাছে। তো আপনারা গরুর গাড়ির হেডলাইটটা একটু লক্ষ্য রাখুন, কতদিন এই লাইট জ্বলে সেটা দেখার অপেক্ষায় আপনি, আমি, আমরা সবাই। আজকে আমার এইটুকুই বক্তব্য ছিল। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে লিখবেন, এবং চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আপনি সমস্ত ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে পান। নমস্কার।